হ্যালো ফ্রেন্ড, আমাদের দেশে বর্তমান কিভাবে এই গাদ্দারজনক বদমাইশ লোকগুলি আমাদের দেশে ভারতবর্ষে আছে, এটা ভেবে নিজেকে খুব লজ্জিত লাগছে। কেননা নিট 2026 সালের যে নিট এক্সাম হতো, সেই নিট এক্সামের পেপার লিক হয়ে গেছে। নিট এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। নেট এক্সাম এমন একটি এক্সাম যেখানে প্রতি বছর 22 লাখ ছাত্রছাত্রী অংশ নেয় বা পরীক্ষা দিয়ে তারা বড় বড় ডাক্তার হয়। এই এক্সামের পেপার 2026 সালে লিক হয়ে গেছে। কিভাবে হয় এবং ছাত্রছাত্রীর জীবন কি হবে? তারা যে রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করেছে, দিনকে দিন মনে করেনি, রাতকে রাত মনে করেনি, এবং তারা একটি রুমের মধ্যে, ঘরের মধ্যে, চার দেওয়ালের মধ্যে তারা বুঝতে পারেনি যে কখন রাত হলো কখন দিন হলো। তারা এতটাই পড়াশোনায় মগ্ন থেকেছে এবং পড়াশোনা করেছে এত মন দিয়ে যে তারা জানে না যে কখন দিনের পর দিন গেছে, রাতের পর রাত গেছে, শুধু কিসের আশায় যে তারা বড় বড় ডাক্তার হবে বা বড় জায়গায় পৌঁছাবে, ভালো মেডিকেল কলেজ পাবে, এই ভেবে। এবং অনেক পরিবার আছে যারা নিজের গয়না বেচে, হয়তো মিডল ক্লাস ফ্যামিলির লোক যারা আছে তারা নিজের গয়না বেচে, জমি বিক্রি করে বা জমি হয়তো বসাই দিয়ে তারা কি করে, নিজের ছেলে মেয়েকে পড়াশোনা করায়। এবং এই পড়াশোনা যে করায় তাদের কি হবে, সেই গার্জেনদের বাবা মার আশা ভরসা ছেলে মেয়ের উপরে যে ছিল তাদের কি হবে? আর যে স্টুডেন্টগুলি তারা পরীক্ষার জন্য, তারা এক্সামের জন্য যে রেডি হয়েছিল, তাদের কি হবে? তাহলে তাদের আশা ভরসা সব কি ভেঙে যাবে? আসলে আমি বলতে চাইছি যে আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে একের পর এক গাদ্দার দেখতে পাবেন, যেখানে সর্দারের উপরে সর্দার পাবেন, যে গাদ্দারের উপরে গাদ্দার পাবেন। এবং আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে প্রায় 10 বছরের মধ্যে, 9-10 বছরের মধ্যে 4 বার পেপার লিক হলো, নেট পেপার লিক হলো। কিভাবে? এটি কিভাবে হয়? একবার হয়, ভুল মানা যায়। 2 বার হলো, সেটাকেও মানা যায় না, তবুও হয়তো রিকোয়েস্ট করে, ওটা আলাদা ব্যাপার। 4 বার কিভাবে হয়? একবারও তো যোগ্য না ভুল হওয়ার। আর এই যে নিট এক্সাম, এটি তো কোনো ছেলে খেলা না, এটি তো কোনো স্টেটের এক্সাম না, এটি ইন্ডিয়ার মধ্যে টপ এক্সামের মধ্যে পড়ে। আর এই এক্সামে পাস হয়ে পরীক্ষার্থীরা বা ছেলে মেয়ে সবাই কি হয়, যে বড় জায়গায় পৌঁছায় এবং তারা কেউ কেউ ডাক্তার হয়। সেই ডাক্তারদের হাতে পেশেন্ট গিয়ে সুস্থ হয়ে আবার নতুন করে বাঁচার আশা খুঁজে পায়। তাহলে ভাবুন যে আমাদের দেশে কি টাইপের কি চলছে। কেননা আমাদের মাধ্যমিকের সময় যতটা না, আমার জন্ম হওয়াকালীন আমি শুনিনি যে মাধ্যমিকের পেপার হয়তো কোনোবার লিক হয়েছে, আমি শুনিনি। আপনারা শুনেছেন কিনা জানি না। সামান্য মাধ্যমিক একটি স্টেটের পরীক্ষা, স্টেটে হয়তো ধরে নেন যে কোনো রাজ্যে পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা, তাহলে সেই পেপার লিক হয়েছে কিনা সন্দেহ। তাহলে এটা ইন্ডিয়ার মধ্যে, ভাবুন ইন্ডিয়া কত বড়, ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 এক্সাম, এটি কিভাবে লিক হয়? লিক হয় কিভাবে? আমি বলবো যে আপনারা যেই এই পেপার লিক করেন না কেন, বা যেই লিক করেছেন, আশা করি তার শাস্তি হওয়া দরকার। এবং আমি বলবো যে পেপার লিক করেছে তার কিন্তু ভালো হবে না, সে অবশ্যই একদিন না একদিন সাজা পাবে।
এবং আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েরা রেডি করছিল, তাহলে তাদের আশা ভরসার কি হলো? তারা তো নিজে নতুন করে বাঁচার আশা ভুলে যাবে। তারা কিভাবে মাথা তুলে দাঁড়াবে? যারা হয়তো নির্ধারিত সেই নিট এক্সাম নিয়েই পড়েছিল, তারা কি করবে? চিন্তা করেন, একজন দুজন না, 22 লাখ ছাত্রছাত্রীর জীবন কি হবে ভেবে দেখেছেন? আমার মন বলছে যে এই পেপার লিক করেছে সে কিন্তু একা না, তার পিছনে অনেক বড় রাজ ছুপে আছে। তাই আমি বলবো আপনাদের উদ্দেশ্যে যে আপনারা যদি এই ভিডিওটি দেখার পরে লোকজনের মাঝে শেয়ার না করেন, তবে আমি বুঝবো আপনাদের ছেলেমেয়ের মূল্য কিন্তু আমার মনে হচ্ছে কিছুটা হলেও কমে গেছে। পড়াশোনার মূল্য আপনাদের হয়তো ছেলেমেয়ের আপনাদের কাছে কমে গেছে। কেন? যে ভালোভাবে বুঝবেন এই কথাটি আমি কেন বললাম, তার উদ্দেশ্য যে আজকে সেই জায়গাতে সেই 22 লাখ ছাত্রছাত্রী আছে, আপনি ধরে নেন আপনার ছেলে আছে সেখানে, তাহলে আপনার মন কেমন করবে ভাবেন। বা কালকে বা সামনে বছর বা তার পরের বছর আমার ছেলে বা আমার বোন বা আমার ভাই সেখানে নেট এক্সাম দিতে গেল বা এক্সাম দিতে যাবে না, তার কী গ্যারেন্টি আছে? বা আপনার ছেলে, আপনার ভাই, আপনার ছেলের ছেলে, সে যে সামনে বছর বা তার পরের বছর যে যাবে না, তার কী গ্যারেন্টি আছে? সেও তো সেই প্রিপারেশন নিতে পারে বা ডাক্তার হওয়ার স্বপ্ন থাকতে পারে, এটা স্বাভাবিক। তাই আমি বলবো যে এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে দেবেন। তাই আজকের ভিডিও এখান থেকে, দেখা হচ্ছে পরের ভিডিও।